ঝগড়া কিংবা তর্কের সময় আমরা অনেকেই পয়েন্ট ভুলে যাই। বাসায় আসার পরে মনে হয়, আচ্ছা এই পয়েন্টটা কিভাবে ভুলে গেলাম? ওই পয়েন্টটা কেন মনে পড়লো না? এটা বললেই তো আমি তর্কে জিতে যেতাম, রাইট? হ্যালো এভরিওয়ান, আমি রমা। মিস্টিক মিক্সের আজকের এই পর্বে আমি জানাবো ঝগড়ার সময় কেন আমরা পয়েন্ট ভুলে যাই। আসলে ঝগড়ার সময় প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া শেখায়, সেটার প্রোডাক্টিভিটি কমে যায়। অ্যাড্রেনালিন হরমোন বাড়িয়ে দেয়, যেটা আমাদের হার্টবিট বাড়ায় এবং শ্বাস প্রশ্বাসের রেট বাড়িয়ে দেয়। আমরা খুব দ্রুত নার্ভাস হয়ে যাই এবং ব্রেইন তখন ফাইট ফর ফ্লাইট মোডে চলে যায়। অর্থাৎ ব্রেইন অলরেডি আপনার বডিকে সিগন্যাল দিচ্ছে তুমি খুব দ্রুত এই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে ফেলো। তাই ঝগড়ার সময় যদি আপনি চুপচাপ থাকেন, নিজেকে দুর্বল ভাববেন না, কারণ আপনার ব্রেইন অলরেডি আপনার বডিকে সার্ভাইভাল মুডে নিয়ে গিয়েছে। যদিও পার্সোনালি এটা আমার ক্ষেত্রে ঘটে না, আমার যে কোনো সিচুয়েশনে যে কোনো পয়েন্ট আমার মনে থাকে। আমি হয়তো কিছু সম্পর্ক অথবা কিছু সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে আমি চুপ হয়ে যাই, সাইলেন্ট মুডে চলে যাই, বিকজ আমি জানি এখন আমি কথা বলা শুরু করলে এক একটা পারমাণবিক বোমা পড়ে যাবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। দ্যাটস আমি চুপচাপ থাকি। এবং এই ঘটনাটার সাথে তারাই রিলেট করতে পারবেন যারা ছোট থেকে ডিবেট করে বড় হয়েছেন, অথবা যারা ডিবেট করতে অভ্যস্ত, তারা সহসা ঝগড়ার সময় পয়েন্ট ভুলে যায় না। তো যারা ঝগড়ার সময় পয়েন্ট ভুলে যান, তাদেরকে আমি একটা বুদ্ধি দিতে পারি। সেটা হচ্ছে, যখন বাসায় আসার পরে আপনার পয়েন্টগুলো মনে পড়বে, আপনি খাতায় লিখে রাখবেন এবং 2-3 দিন পরে গিয়ে ওই লোককে ধরে নিয়ে এসে খাতা দেখে দেখে লাইনগুলো বলে দিবেন। ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু আমার সব কথা মেনে নেওয়ার প্রয়োজন নাই। এনিওয়ে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।